হয়তো সন্তান একটু কান্নাকাটি করবে, স্ত্রী একটু কান্নাকাটি করবে, বলবে কে কোথায় আসো গো, আমার স্বামী ছিল, আজকে দেখি আমার স্বামীর মুখ দিয়া কোনো শব্দ বাহির হয় না। সন্তান চিৎকার করে বলবে, ও আমার চাচ্চু, আমার ভাই বেরাদর, কোথায় আসো গো, আমার বাবার হাত দেখি আর নড়াচড়া করে না, আমার বাবার পা গুলি একেবারে ঠান্ডা হয়ে গেছে। পাড়া প্রতিবেশী তারা আসবে, আসার পরে দেখবে ওই মানুষটার মওত হয়ে গেছে। তখন পাড়া প্রতিবেশী ডাক দিবে, অমুকের স্ত্রী, অমুকের সন্তান, কান্নাকাটি আর করিও না, যেই ব্যক্তিটি ওই ঘরের জন্য ছিল, তোমাদের জন্য বাড়ি বানাইলো, গাড়ি বানাইলো, আত্মীয় স্বজন সব কিছু করলো, আজকে ওই ব্যক্তিটা চির বিদায় হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। আহ, এমনও তো হয়, বাবা বাড়িতে মারা যায়, সন্তান প্রবাসে থাকে, দেখারও সুযোগ নাই। সন্তান যদি দেখতে আয়, আত্মীয় স্বজন বলে, ও ভাতিজা, ও আমার সন্তান, তোমার বয়স্ক বাবারে দেইখা কি হবে, তুমি যদি আজকে বিদেশ থেকে তোমার বাবাকে দেখার জন্য দেশের মধ্যে আসো, 2-2.5 লাখ টাকা লাগবে, লাগবে কি লাগবে না? বলবে 2-2.5 লাখ টাকার জন্য তোমার বাবাকে দেখার কোনো প্রয়োজন নাই। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বুঝে থাকলে একটু চিন্তা করুন, আপনার চেহারা দেখার চাইতে আপনার আত্মীয় স্বজন সন্তানের কাছে 2-2.5 লাখ টাকার লস বেশি বড় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা লাগবে না বাবা, তোমার মোবাইলে দেখাই মনে ভিডিও করলে আসার দরকার নাই, এইটাই নামই দুনিয়া। এই দুনিয়ায় যাদের তুমি ভেবেছো আপন, তারা তোমার নয়তো আপন, ভেবে দেখো মন। এই দুনিয়ার কোন মানুষ আপন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবীজি আপনার কাছে কি আচ্ছন্নকারীর সংবাদ পৌঁছেছে কি, যেই দিন দুনিয়ার বিল্ডিং গুলা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, সুন্দর বাড়ির টাইলস গুলাকে উঠতে থাকবে, সবাই পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর প্রকম্পন, বড় ভয়ঙ্কর শব্দ, বড় ভয়ঙ্কর আওয়াজ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামতের প্রকম্পন এত ভয়ঙ্কর হবে, যেই মারা সন্তানদেরকে দুগ্ধ পান করায়। কি পান করায়? ও আমার মুসল্লিয়ানে কেরাম, যেই সমস্ত মারা সন্তানদেরকে দুগ্ধ পান করায়, আল্লাহ জাল্লা শানুহু বলেন, ওই দিন ওই সমস্ত মারা দুধের সন্তানকে ভুলে যাবে কিয়ামতের ভয়ঙ্কর প্রকম্পন দেখে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ওই কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখার পরে গর্ভবতী নারীরা, যেই সমস্ত নারীদের গর্ভে 7 মাস, 8 মাস, 9 মাসের গর্ভ আছে, যেই সমস্ত মহিলারা কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য দেখার পর
তাদের গর্ভপাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত বড় ভয়ঙ্কর! নারীরা তাদের প্রসব করে ফেলবে, সন্তান জন্ম হয়ে যাবে, কিন্তু তাদের কোনো খোঁজ খবর থাকবে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। বলেন আল্লাহু আকবার। ও আমার সোনাপুরের মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা জানায় দিবেন, সেই দিন আমরা একে অপরকে দেখব মাতাল পাগলের ন্যায়। কি দেখবো ভাই? ওয়াতারান নাসা সুকারা। কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য দেখার পরে সন্তান তার বাবাকে বলিয়া যাবে, মা তার ছেলে মেয়েকে বলিয়া যাবে, পিতা তার সন্তানকে বলিয়া যাবে, বাবা তার ছেলে মেয়েদেরকে বলিয়া যাবে, বলিয়া এমন অবস্থা দেখা যাবে যে তারা নাকি পাগল হয়ে গেছে। ওয়ামা হুম বিসুকারা। আল্লাহ তাআলা বলেন, না না, তারা পাগল না, তারা মাতাল না। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তারা মাতাল নয়, তারা পাগল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, বড় শক্ত। বলেন সুবহানাল্লাহ। তারা যে মাতাল আর পাগল দেখা যাইব, তারা কি বাস্তবে মাতাল হইব? তারা বাস্তবে পাগল হইব? আচ্ছা বলেন তো, তাদেরকে এই অবস্থা কেন হবে? কিয়ামতের দৃশ্য দেখিয়া মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমার আযাব বড় ভয়ঙ্কর আযাব। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে আমি কিছু জান্নাতি মানুষের আলোচনা করব আর কিছু জাহান্নামী মানুষের আলোচনা। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি ওই সূরাটির নাম কি বলেন তো? সূরাতুল গাশিয়া। সূরাতুল নামটা কি? সূরাতুল গাশিয়া। বলেন সূরাতুল গাশিয়া। আল্লাহর কথা। আল্লাহ তাআলা কালামে পাকের দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া। ও আমার সোনাপুরের পর্দানিশীন মা বোনেরা, লক্ষ্য করিয়া শুনুন। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে কতগুলি চেহারা দেখা যাইবে বড় অবনত, নিচু অবস্থায়, লাঞ্ছিত অবস্থায়। কতগুলো মানুষের চেহারা কিয়ামতের ময়দানে লাঞ্ছিত অবস্থায় দেখা যাবে। কি অবস্থায় দেখা যাবে? লাঞ্ছিত বলতে বুঝেননি? অপমানিত। আপনি যদি আমার অপমান করুন, লাঞ্ছনা করুন, আমার চোখ কি উপরে থাকবো না মাটির দিকে যাইব? নিচের দিকে চলে যাবে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা নিচের দিকে চলে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে। উজুহু ইয়াওমাইযিন খাশিয়া। কতগুলি মানুষের চেহারা নিচের দিকে চলে যাবে, লাঞ্ছনার শিকার হইয়া তাদের চেহারাটা নিচের দিকে হয়ে থাকবে। আমিলাতুন নাসিবা। তারা ক্লান্ত, বিপর্যস্ত হয়ে যাবে। দুইটা শব্দ বলছি, দেখি তা। তারা বিপর্যস্ত হয়ে যাবে, তারা ক্লান্ত হয়ে যাবে। বলেন তো কি বলছি? তারা বিপর্যস্ত হয়ে যাবে, তারা ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত বুঝেন তো? দুইটা শব্দ কিতা কিতা কইছি? কিয়ামতের দিন মানুষ বিপর্যস্ত হয়ে যাবে আর ক্লান্ত হয়ে যাবে। আমার সম্মানিত সোনাপুরের মুসল্লিয়ানে কেরাম, আমার মুখের কথা নয়, আল্লাহ বলেন কিছু মানুষ কিয়ামতের ময়দানে বিপর্যস্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। কেন ক্লান্ত হয়ে যাবে, বিপর্যস্ত হয়ে যাবে? কিয়ামতের এই ভয়াবহ দেখার পর আকৃতি এইরকম জাহান্নামের দৃশ্য। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামটা তখন ধাও ধাও করে চিৎকার করতে শুরু করবে। ৭০,০০০ ফেরেশতা
শৃঙ্খল লাগাইয়া জাহান্নামকে টানতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে জাহান্নামীরা বিপর্যস্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? বিপর্যস্ত হয়ে যাবে। আর ক্লান্ত কিসের জন্য হবে? সে মনে মনে চিন্তা করবে, আল্লাহ, দুনিয়ার জীবনে আমি 60-70 বছরের হায়াত পাইছিলাম, 80-90 বছরের হায়াত পাইছিলাম, কিন্তু একটা দিনও আমি ফজরের নামাজে শরীক হইতে পারি নাই, একটা দিনও আমি আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারি নাই। সে বিপর্যস্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। মালিক, সারাদিন স্ত্রী সন্তানের মুখের দিকে তাকাইয়া ইনকামে লাগিয়ে গেছি, ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি লাগিয়ে গেছি, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতে পারি নাই, নামাজে আইসা শরীক হইতে পারি নাই। এরা ক্লান্ত হয়ে যাবে। কিসের জন্য তারা টেনশন করবে? নামাজের জন্য। কিসের জন্য? আল্লাহ আল্লাহ ডাকের জন্য। আচ্ছা বলেন, এতে কোনো সন্দেহ আসেনি? আচ্ছা বলেন, আমরা এই সোনাপুর মহল্লা, এত বড় মহল্লা, কয়জন মানুষ আমরা নামাজ পড়ি? ফজরের সময় 4-5 জন মানুষও গায়ে মিলে না। মানে এরা আল্লাহরে বিশ্বাস করে, এটা মন গড়া ভাবে বিশ্বাস করে। আর এই যে আল্লাহ তাআলা বলতেছেন এই শাস্তিদের কথা, এই শাস্তি কি কোনো কম হবে? তখন তারা বিপর্যস্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে তাদের আমলের কারণে। এরপরে আল্লাহ তাআলা বলেন, তাসলা নারান হামিয়া। ওই সমস্ত বিপর্যস্ত, ক্লান্ত, লাঞ্ছিত চেহারাওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা জ্বলন্ত পাওয়ারফুল আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাসলা নারান হামিয়া। আমি আল্লাহ তাদেরকে হামিয়া, তাসলা নারান হামিয়া, আমি আল্লাহ তাদেরকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করব। আচ্ছা বলেন, আমরা কি দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুল রাখতাম পারিনি? আমরা কি আমাদের ঘরে বাইরে যেই রান্না হয়, রান্নার চুলা দেখছেন না, রান্নার চুলাতে কি আমরা হাত ঢুকাইতাম পারিনি? হাত আমরা ঢুকাইতাম পারি না। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবেন। এইটা কি আমার কথা না আল্লাহর কথা? কার কথা? আচ্ছা বলেন, আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতাম চাই না? এত বড় কষ্টের আযাব আমরা সহ্য করতে পারবো? তো চলেন না আমরা একবার আল্লাহর দিকে ফিরে আসি, একবার নিজের মনকে বুঝাই যে বহুত হায়াত তো চলে গেছে। এখন যদি আমরা মনে মনে চিন্তা করি যে আমার যে হায়াতটুকু চলে গেছে, ওই হায়াতের দ্বারা আমি যত গুনাহ করেছি, যত নেকি করেছি, আমি কি আল্লাহর কাছে পার পাইমু? আল্লাহর কাছে পার পাওয়ার কোনো সুযোগ আছে? তো আসেন না আমরা একবার ওয়াদা করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে একবার চাই যে, ও মালিক, তুমি ছাড়া আমরা কেউ নাই, তুমি ছাড়া রহম করতে কেউ নাই। আমি যদি আমার বুঝ না বুঝি, আরেকজনে আপনারে বুঝাইতে পারবো? আপনি যদি আপনার পেট ভরছে কিনা আপনি যদি না বলেন, আমি কি আপনারে খাওয়াইয়া পেট ভরাইতে পারবো? না। আল্লাহ তাআলা এরপরে বলেন, তুসকা মিন আইনিন আনিয়া। তাদেরকে উত্তপ্ত ঝর্ণা হইতে পানি দেওয়া হবে, গরম পানি তাদেরকে দেওয়া হবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। এবং এরপর আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। জান্নাতীদেরকে পেটের ভুক দেওয়া হইব, পেটের মধ্যে খিদা লাগবো, ভুক লাগবো। আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহুম তাআমুন, জাহান্নামীদেরকে কোনো খাবার দেওয়া হবে, জাহান্নামীদেরকে কোনো খাবার দেওয়া হবে না, ইল্লা মিন দরি', শুধু দরি' নামক একটা ফল দেওয়া হবে। লাইসা লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন
জু, যেই ফলটা কেমন ফল আল্লাহ তাআলা এর পরের আয়াতে জানায় দিবেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, যেই ফলটা খাবার পরে আপনার খিদাও মিটবে না, আপনার স্বাস্থ্যেরও কোনো ফায়দা হবে না, এমন একটা ফল আল্লাহ তাআলা দিবেন। আমরা তো খাবার খাই আমাদের পুষ্টি যোগানোর লাগে, ঠিক না? আল্লাহ তাআলা বলতেছেন যে জাহান্নামীদেরকে এমন খাওন দিমু যে খাওনটা শরীরে কোনো পুষ্টিও যোগাইতো না, আবার খিদাও মিটতো না। আমার সোনাপুরের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এত বড় কঠিন আযাব আমাদের সামনে চলে আসছে, আমাদের কি ওই রকম আযাব থেকে বাঁচার ইচ্ছা আছে না নাই? জাহান্নামের আগুন থেকে আমরা কে কে বাঁচতে চাই? হাত তুলে আল্লাহরে দেখায় দেই। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, বলেন আমিন। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন জাহান্নামীদেরকে কোথায় নিক্ষেপ করা হবে? আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বিস্তারিত বলেন তার পেটের মধ্যে খিদা লাগবে, প্রচন্ড খিদা। কি লাগবে? জাহান্নামের মধ্যে ফালানোর পরে জাহান্নামীদের প্রচন্ড খিদা লাগবে, খিদার যন্ত্রণায় সে বাঁচবে না, তার শরীরগুলি পুড়ে চারকার হয়ে যাবে, কিন্তু তার জান বাইর হবে না, তার জানও বাহির হবে না, শরীর গুড়ি পুড়ে একেবারে চারকার হয়ে যাবে, একদিকে পূর্বে আবার আরেক দিকে ঠিক হয়ে যাবে। সে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবে, মালিক, পেটের খিদার সহ্য হয় না, পেটের খাবারে অনেক ধরছে, পেটে অনেক খিদা, আমাদেরকে একটু খাবার দাও। এরপরে আল্লাহ বলবেন তোমাদের জন্য একটি খাবার রাখা হয়েছে, ইল্লা মিন দরি', জাক্কুম গাছের একটা ফল, ওই ফলের নাম হলো দরি'। ফলের নামটা কি? এমন একটি ফল যেই ফলের চতুর্দিকে কাটা। এই ফলটা দেখার পরে অনেক দিন যাবত, অনেক বছর যাবত তার কোনো খাবার নাই। ওই খাবারটা ঢোকার পরে তার গলার নিম্নাংশে গিয়ে এমন ভাবে গিতে যাবে, ভিতরেও যাবে না, বাহিরও হইবে না। কষ্ট আছে না নাই? জাহান্নামীরা ওই রকম কষ্টের মধ্যে পড়ার পরে সে তার গলার মধ্যে কাঁটার মতো বড় কাঁটা, যে কাঁটাটা আবার অনেক দুর্গন্ধময়, অনেক দুর্গন্ধময়, আবার অনেক বিষাক্ত। দুনিয়াতে যদি আমরার গলার মধ্যে কাঁটা লাগে তো আমরা কিদা তুকাই? পানি তুকাই না? তার স্মরণ হয়ে যাবে, আল্লাহ, এমন একটা কাঁটা লাগছে যেই কাঁটার ভার আমি সহ্য করতে পারি না, যেই কাঁটার ব্যথাও আমি সহ্য করতে পারি না, আল্লাহ আমাকে একটু পানি পান করাও। তখন আল্লাহ তাকে রক্ত ফুজ বিগলিত উত্তপ্ত গরমে টকবক টকবক করে ওই পানিটা আল্লাহ তার কাছে দিবেন। ওই পানির মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহার কাঠা যুক্ত করিয়া দিবেন, বলেন নাউজুবিল্লাহ। ওই পানিটা তার চেহারার সামনে নেওয়ার পরে নবীজি বলেন তার চেহারার মাংসগুলি কইয়া কইয়া পাত্রর মধ্যে পড়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এত কঠিন আযাব থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন। সে আল্লাহ তাআলার কাছে ডাক দিবে, মালিক, জাহান্নামের কষ্ট আর আমার সহ্য হয় না, এই খাবার লাগার পরে গলা থেকে কাঁটাও সরে না, এই কষ্ট আর আমার সহ্য হয় না। জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতাকে ডাক দিবে, মালিক ফেরেশতা বলবে, ও জাহান্নামী, তোমার কাছে কি দুনিয়াতে কোনো নবী রাসূল যায় নাই? বলে গিয়েছিল, তাহলে আমল করো নাই কেন? তখন জাহান্নামী বলবে,
মালিক ফেরেশতাকে জিজ্ঞাসা করে আমার কোনো লাভ নাই, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি। তখন সে আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে আর বলবে, মালিক, জাহান্নামের আগুন আমি সইতে পারি না, আমাকে একটা সেকেন্ডের জন্য মওত দাও, আমি আর থাকতে চাই না। আল্লাহ, আমার আযাবটা আমার জন্য একটু হালকা করিয়া দাও, আমি এই আযাব সহ্য করতে পারি না। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জালিম, তোমার কথা শোনার আমার সময় নাই, তুমি আযাবের মধ্যে আছো, তুমি নির্লজ্জ, তুমি আমার সীমা লঙ্ঘন করেছো, তুমি আযাবের মধ্যে নিক্ষিপ্ত হও। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে আমল করতে হবে কি হবে না? আমরা বহু ওয়াজ শুনি, তবুও তো আমরা আমল করি না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে সমস্ত মানুষেরা নামাজ পড়েছে, কি পড়েছে, তাদের জন্য পুরস্কার। দুনিয়াতে যে সমস্ত বান্দা বান্দীরা সত্য কথা বলেছে, কি বলেছে? দুনিয়াতে যে সমস্ত বান্দা বান্দীরা হালাল খাবার খেয়েছে, হারাম খাবার গ্রহণ করে নাই, মুয়াজ্জিনের আযান শোনার পর বিছানার মধ্যে ঘুমায় নাই, আল্লাহর ডাক শোনার পরে সবার আগে মসজিদে চলে আসছে, আল্লাহ এবং তার রাসূলের বিধি বিধান মানিয়া চলেছে, আল্লাহ এবং তার রাসূলের বিধি বিধান মানিয়া চলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য পুরস্কার রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উজুহু ইয়াওমাইযিন নাঈমা, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা থাকবে বড় উজ্জ্বল, কিছু মানুষের চেহারা থাকবে বড় সজীব, বড় আনন্দময়। ওই সময় তারার চেহারাটা জলমল জলমল করতে থাকবে। লিসাইহা রাদিয়া, তারা তাদের কৃতকর্মের উপর তারা সন্তুষ্ট থাকবে। বলেন সুবহানাল্লাহ। তারা তাদের কৃতকর্মের উপর তারা সন্তুষ্ট থাকবে। লিসাইহা রাদিয়া, দুনিয়াতে আসার পরে মসজিদের ইমাম সাহেব মিম্বর থেকে যেই নিদর্শন দিয়েছেন ওই নিদর্শন মানিয়ে চলেছেন। আপনি আমার কথা মানবেন যতক্ষণ আমি শরীয়তের বিধি ভিতরে তাকিয়ে কথা বলবো। আমি যখন শরীয়ত লঙ্ঘন করব, আমার কথা মানার কোনো প্রয়োজন, বলেন না প্রয়োজন? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও নবীজি, আপনি চিরকাল থাকবেন না, আপনার পরে আলেম উলামাগণ দুনিয়ার মানুষরে বুঝাইবে, তারা যদি বুঝে জান্নাতে যাবে, আর যদি না বুঝে জাহান্নামে। লিসাইহা রাদিয়া, তারা তাদের কৃতকর্মের পুরস্কার পাবে, তারা তাদের কৃতকর্মের কারণে তারা খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে। একবার চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা কি আমরা কৃতকর্মের কারণে কিয়ামতের ময়দানে সন্তুষ্ট হইতাম চাই না? আমি কি একলাই জান্নাতে যাইতাম চাই, না আপনাদেরকে নিয়ে যাইতাম চাই? আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটা কথা বলেন তো, আমার কি আপনাদের সাথে কোন রকম রাগ গুসা আছে, আক্রোশ আছে? আমি যদি আপনাদেরকে জান্নাতের পথ না দেখাই, তাইলে আর খেয়ে দেখাই তো হইতেন? আমি যদি আপনাদেরকে সঠিক কথা না বলি, তাইলে আর কে বলবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ভালো কাজ করছে তাদের পুরস্কার শুনেন। ফি জান্নাতিন আলিয়া, আল্লাহু আকবার। যারা দুনিয়াতে থাকতে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত করবে, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আমি ওই সমস্ত বান্দা এবং বান্দীদের জন্য সুউচ্চ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা মানলে না না মানলে? মানলে। পরে আল্লাহ বলেন কেমন জান্নাত, লা তাসমাউ ফিহা লাগিয়া,
যেই জান্নাতের মধ্যে কোনো অনর্থক কথা থাকবে না, যেই জান্নাতের মধ্যে কোনো গালি থাকবে না, কোনো ধরনের এক্সট্রা কোনো শব্দ থাকবে না। আজকে আমরা যারা দুনিয়াতে আছি, আজকে আমরা এই মহল্লাতে যারা আছি, আজকে যারা আমরা উপস্থিত হইলাম, একটা কথার সাক্ষী দেন তো, আমরা জন্মের পর থেকে এই পর্যন্ত কোনো মানুষের গালি শুনছি কিনা? গালি শুনছি না আমরা? কোন মানুষের গালি শুনছি কিনা ভাই? গালি শুনছি না আমরা? আল্লাহ তাআলা বলেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাত এমন একটা জায়গা যেই জান্নাতের মধ্যে কোনো অশালীন শব্দ, কোনো অনর্থক কথা, কোনো গালি গালাজ থাকবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দেন, ফিহা আইনুন জারিয়া, জান্নাতের মধ্যে মিষ্টি পানির নহর থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, শরবতের নহর থাকবে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে যদি আমরা যাইতে পারি, কোনো কিছুর অভাব থাকবে, কোনো কিছুর অভাব থাকবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ফিহা সুরুরুম মারফুআ, তাদের জন্য, জান্নাতীদের জন্য সুউচ্চ খাট এবং বিল্ডিং, সুউচ্চ বাহনের ব্যবস্থা করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাদের কাঠগুলি থাকবে উঁচু উঁচু। কাঠগুলি থাকবে কি কি ভাই? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, জান্নাতের খাটগুলি থাকবে উঁচু উঁচু। বলে হুজুর, জান্নাতের খাট যদি উঁচু উঁচু থাকে তাহলে আমরা কিভাবে উঠব? জান্নাতি পুরুষ এবং মহিলারা যখন তার খাটে উঠার চিন্তা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই খাটটা কুদরতি ভাবে নিচু হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুখের কোনো কথা বলে না, ও আমার সোনাপুরের মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা কালামে জানিয়ে দিয়েছেন এমন উঁচু কাঠ দেওয়া হবে, আপনি ওঠার সঙ্গে সঙ্গে ওই কাঠটা নিচু হয়ে যাবে, আপনি ওঠার সঙ্গে সঙ্গে কাঠটা আবার উঁচু হয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওয়াকওয়াবুম মাওদুআ, ওই জান্নাতীদের সামনে সুন্দর সুন্দর পানীয় শরাবের ব্যবস্থা করে রাখা হবে। সুন্দর সুন্দর গ্লাস দিয়া সুন্দর সুন্দর শরাবের ব্যবস্থা, সুন্দর সুন্দর পানির ব্যবস্থা। জান্নাতীরা তাদের কাঠের মধ্যে বসিয়া যাতে করে সুন্দর করিয়া পানি পান করতে পারে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওয়ালানারিকু তারা আল্লাহ কিসের মধ্যে হেলান দিবে? আমরা যখন কোন বড় লোকের বাড়িতে যাই, তখন দেখেন সোফার মধ্যে একটা বালিশ থাকে, থাকে না তাহিনী? ও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও সোনাপুরের মুসল্লিয়ানে কেরাম, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলা নরম নরম তুলার বালিশ সারি সারি করিয়া রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজারাবিয়্যু মাবসুসা, সুন্দর সুন্দর গালিচা বিছানো থাকবে, সুন্দর সুন্দর গালিচা বিছানো থাকবে। সুন্দর সুন্দর কি থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জান্নাতের নিয়ামত উপভোগ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।